গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ভিডিও টু নিউ ব্লগ। কালকে তোমরা যেমন দেখলে আমরা দীঘাতে আসবো বলে বাসে ছিলাম, আজকে কিন্তু সকাল সকাল আমরা দীঘায় পৌঁছে গেছি, কিন্তু বড্ড ভোর ভোর পৌঁছে গেছি। সবে এখন ঘড়িতে বাজে 4:02। কী করব বুঝতে পারছি না, তাই বললাম যে চলো সবাই মিলে এক কাপ করে চা খাই, দেখবে ঠিক বুদ্ধি খুলে যাবে। আর ঠিক তাই হলো, আমরা চলে গেলাম মোহনার উদ্দেশ্যে। এই গাড়িটা ভাড়া করলাম 7 জন মিলে, লাগেজ নিয়ে তল্পিতল্পা গুটিয়ে। হোটেলে তো পরে ঢুকবো, কারণ হোটেলে ঢুকতে ঢুকতে এখনও বাজবে 10:30। চলো হোটেলে না ঢুকে আমরা মোহনায় চলে যাই। আর দেখো সমুদ্র দেখতে পেয়েছি। আমার ছেলে তো খুব এক্সাইটেড হয়ে গেছে, বলছে পাপা পাপা কখন সমুদ্রে নামবো। আর চারিপাশে কি সুন্দর দেখো। এই দেখতে দেখতে আমরা কিন্তু মোহনাতে চলে এসেছি। সমুদ্রের ধার ঘেঁষে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি আমরা। বাচ্চাটাকে দেখো দুজনের হাত ধরে যাচ্ছে, আর খুব হাওয়া দিচ্ছে, খুব হাওয়া। মনি বলছিল যে সবাই মিলে না গিয়ে এখানে 2জন বসো, আর বাকিরা সবাই গিয়ে দেখে আসি। আর এর ফাঁকে কিন্তু আমরা সানরাইজটা দেখে নিলাম। আর মায়ের হাতে গোপু সোনা দেখেছো কি সুন্দর লাগছে। ছেলে আবার বলছে মাম্মা আমরা চলো সমুদ্র থেকে মাছ ধরে খেতে যাই, তাই ও আবার টাটা করছে আমাদেরকে। ওর তো কিছুই ভালো লাগছে না, ও বলছে যে কখন সমুদ্রে নামবো। আর এটা কিন্তু সত্যি, চলেই যে গেলে এসছি, আর কেন অপেক্ষা করতে আর ইচ্ছা করছে না। চলো চলো চলে যাই। এই করতে করতে মোহনা থেকে কিন্তু আমরা বেরিয়ে সোজা চলে গেলাম মাছ বাজারে। আর এই ইলিশ মাছটা দেখো কি সুন্দর। সব মাছগুলোই দেখতে খুব সুন্দর লাগছিল, কিন্তু তার মধ্যে স্পেশালি ছিল ইলিশ মাছটা। আর সত্যি ইলিশ মাছটা মনি খেয়ে বলছে যা সুন্দর খেতে গো। আর আমি আবার মনিকে বলছিলাম কি গো তাহলে আরেকটা নিয়ে চলে আসবো নাকি। ওই দেখো বাবা আবার 1 প্লেট নিয়ে চলে এলো। মানে ওই ইলিশ মাছটারই হাফ ততক্ষণে ভেজে দিয়ে দিয়েছে, কারণ আমাদের তো তর্স হয়েছে না, কখন খাবো এরম করেই যাচ্ছি। আর এই দেখো আমাদের পুচকিটাকে, ও আবার কি লাগেজ ব্যাগের ওপরে উঠে খেলছে। আর ওকে দেখা দেখি আমার ছেলেও শুরু করে দিয়েছে খেলা। জামা প্যান্ট তো খুব ময়লা হয়ে গেছে। আর এইবারে আমরা চলে এলাম মোহনা থেকে বেরিয়ে ডাইরেক্ট আমাদের হোটেলে। কিন্তু তখনও কিন্তু আমাদের সময় হয়নি, সময় কাটছে না, কি করব বুঝতেও পারছি না। আমি বললাম যা হওয়ার হবে, চলো তো চলে যাই। আর এই ঢুকে গেছি কিন্তু রুমে। আচ্ছা তোমাদের রুম ট্যুরটা চট করে দিয়ে দিই। এই দেখো 2খানা বেড, আর সাইডে ছিল একটা টেবিল, সামনে মিরর, আর তার উপরেই ছিল টিভি। আর এইদিকে একটা ছিল ফ্যান এসি, আর ওই বেডের নিচেও ছিল একটা ফ্যান। এবার এইখানটা ছিল একটা কাবারটা কিন্তু বেশ বড়। আপাতত গপু বাবুকে এখানেই রেখেছি, তারপর একটা অন্য জায়গায় রাখা যাবে। আর বাথরুমটা দেখেছো বেশ বড়, দিকে 2টো শাওয়ার, আবার মাথার উপরেই আবার গিজার। আজ ভিডিওটা এইটুখানি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা বাই বাই। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।